সুপ্রভাত বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব বজ্রাসনের পদ্ধতি, উপকারিতা এবং নিষেধ, অর্থাৎ কারা কারা বজ্রাসন অভ্যাস করতে পারবো না। বজ্রাসন কখনোই মেঝেতে বা খালি মাটিতে অভ্যাস করা উচিত না। ম্যাট বা আসন বা কম্বলের উপর বসে অভ্যাস করলে হাঁটুতে এবং পায়ের আঙ্গুলে আঘাত লাগার সম্ভাবনা থাকে না। যারা বজ্রাসন প্রথম অভ্যাস করবে তাদের প্রথম অভ্যাসের পরে হাঁটু, কাপ মাসেল, পায়ের আঙ্গুলে ব্যথা অনুভব হবে, এটা স্বাভাবিক। ধীরে ধীরে রেগুলার অভ্যাস করলে মাংসপেশিতে নমনীয়তা আসার সাথে সাথে ব্যথা দূর হয়ে যাবে। প্রথম এই আসনের অভ্যাস সাধ্য অনুসারে করবে। ধীরে ধীরে অভ্যাসের সময় বাড়িয়ে 10 মিনিট থেকে 30 মিনিট সময় পর্যন্ত অভ্যাস করা যেতে পারে। বজ্রাসনের উপকারিতা হচ্ছে মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করে, যার ফলে মস্তিষ্কে খুব ভালোভাবে রক্ত সঞ্চালন হয়। মস্তিষ্কে খুব ভালোভাবে ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে মস্তিষ্কে প্রচুর পরিমাণে অক্সিজেনের সরবরাহ হয়ে থাকে। এছাড়া পিঠে ব্যথা, হৃদয় সম্পর্কিত কোনো সমস্যা, মাংসপেশির দুর্বলতা, এই সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রেও বজ্রাসন বিশেষ উপযোগী। খাবার হজম সংক্রান্ত যত রকমের আসন আছে তার মধ্যে সবচেয়ে ভালো আসন হচ্ছে বজ্রাসন। বজ্রাসন নিয়মিত অভ্যাস করলে গ্যাস, অ্যাসিডিটি, পেটে ব্যথা এবং পেট সম্পর্কিত সমস্ত সমস্যার সমাধান হয় খুব দ্রুত। যাদের হাঁটুতে প্রচণ্ড ব্যথা তারা বজ্রাসন অভ্যাস করবে না। চলো এবার বজ্রাসন কিভাবে অভ্যাস করব, অর্থাৎ পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করি। দণ্ডাসনে বসলাম, দুই পা সোজা, হাঁটু সোজা, পিঠ এবং কাঁধ সোজা। ডান পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে রাখবো, আবার একইভাবে বাঁ পাকে হাঁটু থেকে মুড়ে এভাবে রাখবো। লক্ষ্য রাখতে হবে একটা বুড়ো আঙ্গুলের উপর যেন আরেকটা বুড়ো আঙ্গুল এইভাবে না উঠে যায়। পরপর দুই পায়ের বুড়ো আঙ্গুল একদম পাশাপাশি টাচ অবস্থায় থাকবে। এভাবে পা রাখবো, দুই পায়ের গোড়ালির ফাঁকে রাখবো হিপ। পায়ের আঙ্গুল এবং হিপের অবস্থান হবে এরকম। দুই হাত হাঁটুর উপর সোজা অবস্থায় রাখবো। দুই হাত থাকবে সোজা অবস্থায়, কোনো শরীরে আড়ষ্ট ভাব থাকবে না, সমস্ত শরীর থাকবে শিথিল অবস্থায়। চোখ বন্ধ করে অভ্যাস করব। চোখ বন্ধ করলে মনোনিবেশ সহজেই হয়। চোখ বন্ধ করে শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করব। দুপুরে খাবার খাওয়ার পরে এবং রাত্রে খাবার খাওয়ার পরে বজ্রাসন অভ্যাস করতে হবে। প্রথম বজ্রাসনে এভাবে বসার সময় অ্যাঙ্কেল জয়েন্টে স্ট্রেচ হবার ফলে অ্যাঙ্কেল জয়েন্টে বেশ ব্যথা অনুভব হয়। তখন তোমরা কি করবে, একটা পাতলা চাদর বা এরকম পাতলা টাওয়েল রোল করে এভাবে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে এভাবে দিয়ে বসবে এভাবে, তাহলে অনেকক্ষণ হোল্ড করে থাকতে পারবে। ধীরে ধীরে যখন অভ্যাস হয়ে যাবে তখন কোনো সাপোর্ট ছাড়াই অভ্যাস করতে পারবে।